আমার স্বামী আমাকে কখনো হাত খরচের টাকা দেয় না। আমার খুব ইচ্ছে হয় নিজের জন্য পছন্দ মতো কিছু কিনি, কিন্তু টাকা চেয়ে নিতে কেমন জানি লাগে। সে আমার স্বামী, তাও আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগে। আপু, আমি কিছু করতে চাই, নিজে কিছু টাকা ইনকাম করতে চাই। সেই টাকার সংখ্যাটা কম হলেও হবে, তবুও আমি ইনকাম করতে চাই, যাতে আমার ছোট ছোট শখ কিংবা পছন্দের জিনিসগুলো আমি কিনতে পারি। ঠিক এই কথাগুলোই আমাকে আমার এক বোন ইনবক্সে বলেছে যে আপু, আমি কিছু করতে চাই, কিন্তু কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমি সেলাইয়ের কাজটা টুকটাক ভালোই পারি, কিন্তু এখন আমি কিভাবে কি থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। প্লিজ আমাকে হেল্প করো। আমার জানা মতে বাঙালি বেশিরভাগ পুরুষদেরই স্ত্রীকে আলাদা হাত খরচ দেওয়ার অভ্যেস নেই। কারণ অনেক ছেলে তার বাবাকে দেখেনি মাকে আলাদা খরচ দিতে, বাবাকে দেখেনি মায়ের জন্য পছন্দের কিছু কিনে নিয়ে আসতে। ব্যতিক্রম আছে, তবে হাতে গোনা। অনেক স্বামীরা স্ত্রীকে বলে তোমার কিছু প্রয়োজন হলে আমাকে বলবে, অথচ বেশিরভাগ মেয়েই লজ্জা ও সংকোচের প্রয়োজনে থাকা সত্ত্বেও স্বামীকে অনেক কিছুই বলে না। বেশিরভাগ মেয়েরা নিজের প্রয়োজন নিজের বাবা মা ও ভাইয়ের কাছেই বলে না, সেখানে বিয়ের পর হাজবেন্ডকে কিভাবে বলবে? তাছাড়া স্ত্রী ইচ্ছে হতে পারে দান সদকা করতে, প্রিয়জনদের ছোটখাটো গিফট দিতে, পছন্দের বই কিনতে। পুরুষ ভাবে মেয়েরা তো বাসায় থাকে, তাই টাকা লাগবে না। অথচ একটা মেয়ের কি আসলেই কিছু পার্সোনাল কোনো প্রয়োজন হয় না? ছেলে বাড়িতে থাকলেও হাত খরচ পাবে, বাইরে বের হলেও পাবে। কি মেয়েরা আবার কিসের হাত খরচ? মেয়েরা বাড়িতে থাকে তাই তাদের টাকার প্রয়োজন নেই, এটা একটা অযৌক্তিক কথা। প্রয়োজনে ভিক্ষুককেও টাকা দেওয়ার টাকাটাও অনেক মেয়েদের থাকে না। কজন বাবা স্বামী তার মেয়ে বোনকে স্ত্রীকে হাত খরচের টাকা দিচ্ছে। তাছাড়া হাত খরচ দেওয়ার কথা অনেক পুরুষদের মাথায় থাকে না। বাসায় খাচ্ছে পড়ছে, আবার এক্সট্রা টাকা লাগবে কেন? আমার কাছে মনে হয় প্রত্যেকটা ফ্যামিলির পুরুষ সদস্যদের জানা উচিত মেয়েদেরও একটা হাত খরচ লাগে মাস শেষে। তাদেরও কিছু টাকা দেওয়া উচিত হাতে, যেটা তুমি তোমার মতো করে ভেঙো। যেখানে যা প্রয়োজন তুমি তোমার মতো করে খরচ করো। এখন আসি সেই আপুটার কথায়, যে আপুটা তার মনের কিছু কথা আমার সাথে শেয়ার করেছে। আমাকে বলেছে যে আপু, আমি এখন কি করতে পারি? তো বোনটার জন্য এতটুকুই বলবো যে আপু, তুমি যেহেতু সেলাইয়ের কাজ টুকটাক ভালোই পারো, সেটাকে চালিয়ে যাও। কারণ এইটা থেকে তুমি প্রথম দিকে কম হলেও একটা সময় গিয়ে তুমি ভালো একটা ইনকাম করতে পারবে। আর মেয়েদের কিন্তু সেলাইয়ের যে টাকাটা হয় সেটা দিয়ে কিন্তু হাত খরচাও হয়ে যায়। তো আমি বলবো, তুমি যেহেতু টুকটাক সেলাইয়ের কাজটা পারো, এটাকে কন্টিনিউ করো। আবার তুমি চেষ্টা করো, দেখবে তুমিও পারবে, মাস শেষে কিছু টাকা ইনকাম করতে পারবে। তোমার আর হাত খরচা কেউ দিল বা না দিল সেটা নিয়ে তোমার আর এত মন খারাপ হবে না। তুমি নিজেই নিজের প্রয়োজনগুলো টুকটাক মেটাতে পারবে নিজেই পরিশ্রম করে, সেটাও তুমি ঘর সংসার সামলিয়ে ঘরে থেকেই। আর যেহেতু তুমি টুকটাক পারো, তো তুমি নিজের ড্রেসগুলো সেলাই করো, পাশাপাশি তুমি তোমার যে আত্মীয় স্বজন আছে তাদেরটাও সেলাই করো। দেখবে যে তোমার ফিনিশিংটাও খুব ভালো হয়ে যাবে। কারণ কোনো কাজ তুমি যতটা সময় নিয়ে করবে ঠিক ততটাই সুন্দর হবে। আর যতদিন দীর্ঘদিন তোমার সেই কাজটা করে যাবে, তোমার কিন্তু সেই কাজটার প্রতি অভিজ্ঞতাও বেড়ে যাবে। তো আমি বলবো যে যেহেতু তুমি কাজটা পারো, তুমি সেটাকে চর্চায় রাখো। দেখবে এখন যেটা তুমি টুকটাক পারছো সেটা কিন্তু তোমার অনেকটা হাতে চলে আসবে, তুমি খুব ভালো মতো কাজটা পারবে। তো তুমি এটা চালিয়ে যাও। আমি বলবো আমার বোনদের যে কারো উপর এতটাও নির্ভর হইও না, যে তোমাকে সময় না দিলে, তোমাকে টাকা না দিলে, তোমাকে কেউ কিছু না দিলে তুমি অসহায় ফিল করো। তুমি নিজে কিছু করো, তাই বলে যে তুমি তোমার স্বামীকে বা ফ্যামিলিকে ছেড়ে তোমাকে কিছু করতে হবে তা না। তুমি তাদের পাশে থেকেই কিন্তু তুমি করতে পারবে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে, নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবে। একটু ধৈর্যের প্রয়োজন, আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। কাজের প্রতি তোমাদের মনোভাবটা রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো আর আমাকে দিয়ে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমার এরকম ভিডিওগুলো পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।